পরোটা তো আমরা সবাই বানাতে পারি। আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের দুইটা পরোটার রেসিপি শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই পরোটাগুলো বানিয়ে ফেলতে পারবেন এবং ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন 2 মাস পর্যন্ত। চলুন রেসিপি শুরু করা যাক। ময়দার সাথে অল্প একটু লবণ এবং অল্প অল্প করে পানি মিশিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এরকম একটা স্মুথ ডো হয়ে আসলে ঢেকে রাখতে হবে অ্যাটলিস্ট 20 মিনিট। 20 মিনিট পর পেঁয়াজ পাতা এবং মরিচ কুচি একসাথে সবকিছু মিশিয়ে নিয়ে এরকম গোল গোল শেপ করে উপরে তেল ব্রাশ করে নিন। এবার রেস্টে রেখে দিন আরও 10 মিনিট। 10 মিনিট পর আপনার পছন্দ মতো শেপ করে বেলে নেবেন। এ পর্যায়ে অল্প একটু ঘি ব্যবহার করা হচ্ছে, এতে করে টেস্টটা অনেক ভালো হয়। এবার এটাকে এভাবে একটার উপর একটা রেখে চেপে চেপে নিয়ে লম্বা করে টেনে গোল করে একদম এভাবে শেপ করে নেবেন। গোল করে শেপ করে নিয়ে হাত দিয়ে চেপে গোল করে শেপ করে নিতে হবে। এটার উপর কাগজ দিয়ে বা অয়েল পেপার ব্যবহার করে একটার উপর আরেকটা রেখে আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তবে অবশ্যই জিপলক ব্যাগ ব্যবহার করতে হবে। একটা ডিম তেলে ভেজে নিয়ে এর উপর ফ্রোজেন পরোটা দিয়ে ভেজে নিলে আপনার সকালের নাস্তা একদম রেডি হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন, দেখবেন পরোটাটা কেমন তুলতুলে হয়। এবার আরেকটা রেসিপি শেয়ার করছি, এটাও কিন্তু খুব সহজ। ময়দার সাথে লবণ এবং অল্প অল্প পানি দিয়ে বারবার মিশিয়ে নিতে হবে। এরকম একটা ডো না হওয়া পর্যন্ত আপনাদেরকে ভালো করে মথে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিন অ্যাটলিস্ট 15 মিনিট। পেঁয়াজ পাতা এবং মরিচ কুচি করে নিয়ে আলাদা করে রাখুন। ডোটাকে বেলে একদম বড় একটা শেপ করে নিতে হবে। এবার এর উপর ঘি আর জিরার গুঁড়া দিয়ে বারবার মিশিয়ে নিতে থাকুন। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে পুরো প্রসেসটা করতে হবে। খুবই সহজ। এবার উপরে পেঁয়াজ পাতা এবং মরিচের টুকরা দিয়ে অল্প একটু ময়দা দিয়ে দিন। এভাবে রোল করে কেটে অর্ধেক টুকরা করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার এটাকে পেঁচিয়ে নিয়ে এরকম গোল একটা শেপ করে নেবেন। এবার জাস্ট গোল করে নিয়ে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার পরোটা। ঝাল ঝাল এই পরোটা আপনারা চাইলে শুধু সস দিয়েও পরিবেশন করতে পারেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই দুইটার রেসিপি তৈরি করতে পারবেন। শুধু ব্রেকফাস্টে না, এটা আপনারা চাইলে বিকালের নাস্তাতেও খেতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর পেজে ফলো করতে ভুলবেন না।